এক, দুই, তিন, চলো। নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। সেটা হচ্ছে অরিগ্যামি লাইট ভাস তৈরি করব আমরা আজকে। এই অরিগ্যামি জিনিসটা হচ্ছে কাগজকে বিভিন্ন উপায় ভাঁজ করে কেটে সেটা দিয়ে বিভিন্ন আর্ট তৈরি করা, সেটা অরিগ্যামির ভেতরে পড়ে। এটা চীনে প্রথম এই ধরনের কাজকর্ম হতো। পরবর্তীকালে জাপান যখন তারা চীনের কাছ থেকে কাগজপত্র আমদানি করত, এবং তার সাথে সাথে এই শিল্পটাও চীন থেকে জাপানে ট্রান্সফার হয়, এবং এর উন্নতিটা জাপান থেকেই হয়, অরিগ্যামি এই যে আর্ট ক্রাফটটা। এখন এটা নিয়েই আমরা একটা লাইট ভাস তৈরি করব, যেটা ঝালরের মতন আমরা কাজ করতে পারবো, কিংবা সেটাকে টেবিল ল্যাম্প হিসেবেও কাজ করা যেতে পারে। চলুন দেখি আমরা কীরকম তৈরি করতে পারি, আর আপনারাও এটা চেষ্টা করবেন বাড়িতে, যাতে আপনারা নতুন নতুন কিছু ক্রিয়েট করতে পারেন। আজকে আমাদের সঙ্গে রয়েছে মাস্টার নোনো, সেই এখন সমস্ত কাজকর্ম করে দেখাবে আপনাদের। চলুন দেখি আমরা কিভাবে এই কাজটাকে কমপ্লিট করতে পারি। প্রথমে আমাদের ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে, বেলুন, একটা বেলুন লাগবে যেটা এর বেস। তারপরে মেন যেটা কাগজ লাগবে, কিন্তু এই কাগজটা নর্মাল কাগজ নয়, প্রিন্টিংয়ের কাগজ নয়, এটা টিস্যু পেপারের মতন পাতলা কাগজ। টিস্যু পেপারের কাগজ দিয়ে অরিগ্যামি হয়, কারণ হচ্ছে যখন এর মধ্যে দিয়ে লাইট পাস করবে, এটা সেমি ট্রান্সপারেন্ট টাইপের এফেক্ট দেবে। এবার দিয়ে কিছু অ্যাডিসিভ আছে, একটু জল আছে, ওটাকে কাট করে একটু দেখাও। হ্যাঁ, একটু জল আছে এই অ্যাডিসিভ গোলার জন্য, কারণ হচ্ছে অ্যাডিসিভটাকে পাতলা করে গুলতে হবে। কাঁচি রয়েছে, পেন্সিল রয়েছে, এবং একটা সার্কুলার শেপ দেওয়ার জন্য একটা এলিমেন্ট আমরা ব্যবহার করছি, ওটা আমাদের ম্যাগনিফাইং গ্লাস হিসেবেও কাজ করে। তা দেখা যাক আমরা কীরকম বানাতে পারি, এবং আপনারাও এর সাথে সাথে চেষ্টা করবেন যাতে আপনারাও আরও নতুন নতুন ক্রিয়েশন করতে পারেন। চলো আমরা আজকে প্রথমে বেলুনটাকে ফুলিয়ে নিই। বেলুনটাকে ফোলাও। বেলুনটাকে মোটামুটি যতটা সম্ভব বড় করে ফোলানো যায় ততটা করবেন, কারণ হচ্ছে তাহলে আপনার শেপটা ততটাই বড় আসবে। এবার মোটামুটি একটা এর ম্যাক্সিমাম বড় যা হওয়ার সেটা হয়ে গেছে। আমরা এটাকে গিট মেরে লক করছি জায়গাটাকে, যাতে হাওয়াটা না বেরিয়ে আসে। একটা আঙ্গুল দিয়ে ইয়ে করো, তাহলে গিট হবে। আচ্ছা, আমাদের বেলুন রেডি হয়ে গেছে। এরপরে আমরা এর উপরে আঠা দিয়ে কাগজের ছোট ছোট টুকরো লাগাবো। আমরা এরপরে কাগজটাকে কেটে নিই। বেলুনটাকে সাইডে রেখে দাও, আগে ভাঁজ করে নাও, ভাঁজ করে তারপরে কাটবো। আগে ভাঁজ করে নাও, কীভাবে ভাঁজ করতে হয় সেটা একবার দেখিয়ে দাও। পুরো কাগজটাকে একবার যদি খুলে দেখাতে পারো। এটা ডবল কাগজ, এটা অর্ধেক অবস্থায় রয়েছে। এখানে আমরা দুটো কাগজ নিয়েছি, দুটো কাগজকে একসাথে করে নিয়ে এটাকে ভাঁজ করছি। এই কাগজগুলো সাধারণত প্যাকিংয়ের কাজে ব্যবহার হয়, বিভিন্ন ধরনের এক্সপোর্ট কোয়ালিটির মাল প্যাকিংয়ের জন্য এটা ব্যবহার হয়। আপনারা একটা দোকানে গিয়ে বললেও চলবে, কিংবা টিস্যু পেপারের মতন পাতলা পেপার গিয়ে বললেও হয়তো পেয়ে যাবেন বাজারে। ঠিক করে ভাঁজ করো, দুটো মুখ সমান হয়নি, দুটো মুখে সমান করে ভাঁজ করো। নিচের দিকের দেখো, দুটো মুখ নিচের দিকের উঁচু নিচু হয়ে রয়েছে, সেটাকে আগে মিলিয়ে তারপরে ভাঁজ করো। সবকটা মুখ যেন একই জায়গায় থাকে। ঠিক হয়নি, বড় ছোট রয়েছে, ঠিক করে করো।
হ্যাঁ, প্রথমে একটা ভাঁজ বেঁকা হয়ে গেলে সব ভাঁজই বেঁকা হয়ে যাবে। হ্যাঁ। আমাদের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আমরা ছোট করে নিচ্ছি, যতটা সম্ভব ছোট করা যায়, তাহলে বেশি পরিমাণ আমরা কাটিংয়ে পাবো। ঠিক করে ভাঁজ করো, কুকড়ে যাচ্ছে, যাতে কুকড়ায় না, কাগজ যাতে না কুকড়ায়, কাগজ যেন ঠিকভাবে ভাঁজ হয়, সমানভাবে। কুকড়ে গেলে কাটিংয়ে বেঁকে যাবে। আরও আর একটা ভাঁজ করে নিলে হয়তো চলে আসবে আমাদের, সমানভাবে করবে ভাঁজ। ঠিক আছে, এবার এর মধ্যে আমরা মার্কিং করে নেব। হ্যাঁ, সাইড করে করে মার্ক করবে। দেখো ওখানে দুটো পরপর বসবে। হ্যাঁ, বড় অংশটা মাটিতে বসিয়ে নাও, মাটিতে বসিয়ে নিয়ে ওটাকে মার্ক করতে পারবে। না, এবার ওটার উপরে মার্কিং করে নাও, মার্কিং করে ওটাকে এই বক্সটাকে সরিয়ে দাও, আর এই আঠার যে বক্সটা সেটা ডান দিকে সরিয়ে দাও, ওই দিকে সরিয়ে দাও। এবার ওটাকে চারপাশ থেকে গোল করে মার্কিং করে নাও, একটু ভেতরে ঢুকিয়ে নাও, না হলে সাইড দিয়ে কেটে বেরিয়ে যাবে, যাতে বাইরে থেকে না বেরোয়। এদিকটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এতটা চাপতে হবে না, যাতে কাগজ কাটিংয়ে অসুবিধা না হয়। হাতটাকে উপর দিয়ে ধরো, নয়তো দর্শকরা দেখতে পাবে না ঠিক করে। দাগ দিয়ে দিয়েছ। এবার ওটাকে কাটিং করতে হবে, হাতে নিয়ে কাঁচি দিয়ে কাটিং করতে হবে। ওটা কাটতে থাকো, কাগজটাকে ঠিক মতন ধরে নেবে যাতে কাগজ পিছলে না যায়, পিছলে গেলে তখন সমান হবে না। আস্তে আস্তে কাটো যাতে হাত না কেটে যায়। আমরা গোল করে যে আঁশের মতন, মাছের আঁশের মতন কেটে নিলাম, যাতে ওর উপরের যে এম্ব্যালিশমেন্টটা হয় সেটা মাছের আঁশের মতন দেখতে লাগে। গোল গোল করে কেটে নিলাম। এবার আমরা সেটাকে আঠা দিয়ে ওর বেলুনটা যে আছে, বেলুনটার যে আকৃতি আছে সেই আকৃতির উপরে লাইট ভাসটা তৈরি হচ্ছে, এটার হচ্ছে বেস হচ্ছে এটা, এই আকৃতির তৈরি হবে। এবং এর উপরে প্রথমে আমায় একটা কাগজ আটকাতে হবে, একটা লেয়ার দুটো লেয়ার করে কাগজ আটকাতে হবে যাতে এই শেপটা থেকে যায়। তার জন্য আমরা কাগজ চারকোনা করে কেটে রেখেছি। এই কাগজগুলো বেলুনের উপরে আমরা আঠা দিয়ে আটকে নেব যাতে সেটার একটা আকৃতি ধারণ করে নেয়। তারপরে আমরা এম্ব্যালিশমেন্ট করব, এই গোল যে আঁশের মতন কাগজ কেটেছি সেগুলো দিয়ে এম্ব্যালিশমেন্ট হবে। কিন্তু সেটা কিভাবে করতে হবে সেটা ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এটার ফিনিশ করতে গিয়ে কী কী স্টেপ আমাদের অবলম্বন করতে হয়। আমরা প্রথমে আগে আঠাটাকে গুলে নিই। আঠাটা খুব ঘন রাখবেন না এবং একদম পাতলা করবেন না, এমনভাবে গুলবেন যাতে হাতে একটা চিটচিটে, হালকা চিটচিটে ভাব আসে। খুব ঘন করলে এই কাগজ লাগাতে পারবেন না, কারণ এই কাগজগুলো অত্যন্ত পাতলা হয়। তার জন্য যাতে আঠালো ভাব থাকে এরকম একটা হালকা চিটচিটে তরল পদার্থ তৈরি করতে হবে। এবং যেহেতু এই আঠাগুলো অনেকটা ঘন থাকে তার জন্য আমরা এটাকে পাতলা করে নিচ্ছি। অনেক সময় পাতলা আঠাও পাওয়া যায়,
কাগজ লাগানোর জন্য সেই আঠাও আপনারা ব্যবহার করতে পারেন। সেটা অপেক্ষাকৃত অনেক তরল হয়, ট্রান্সপারেন্ট টাইপের তরল হয়। বাচ্চাদের বিভিন্ন কাগজের কাজকর্ম করতে ওগুলোকে ব্যবহার করা হয়, তা সেগুলোও আপনারা ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু ঘন আঠা করছি তার জন্য এটাকে পাতলা করে নিচ্ছি। আমাদের আঠা গোলা কমপ্লিট। এখন আমরা বেলুনের উপরে আগে একটা প্রথম লেয়ারের কাগজ লাগিয়ে নেব। ও একা পারবে না, সেজন্য আমাকেও এই কারণে ওকে একটু হেল্প করতে হবে। ভালো করে দাও, আর তারপরে আবার একটা কাগজ তুলে দাও, আঠা লাগাও সাইডে। এটাকে ভালো করে লাগাতে হবে বন্ধু, যাতে যত ভালো করে লাগাবেন একটা কাগজের সাথে আরেকটা কাগজের যত সুন্দরভাবে বন্ডিং তৈরি হবে, এর শেপ তত ভালো আসবে। জল পড়ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এর উপরে ফেলো। এদিকে লাগা। এরকম ভাবে একটা একটা করে প্রথম লেয়ার করে দিতে হবে। দুটো লেয়ার হলে সব থেকে ভালো। আর একটা কাগজ উঠিয়ে দেওয়া। জল দাও। উঠে উঠে যাচ্ছে ওই জায়গাগুলো।
আমাদের এই ভেজা থাকতে থাকতেই যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে এরপরে সেকেন্ড লেয়ারটাকে লাগিয়ে নিতে হবে, কারণ হচ্ছে দুটো লেয়ার হলে এর বাঁধনটা পোক্ত হবে। আমরা আবার উপর দিয়ে শুরু করব, উপর দিয়ে লাগিয়ে লাগিয়ে সেকেন্ড লেয়ার আবার নিচ অব্দি আসবো। আবার একটু এক্সট্রা কাগজ উপরে একটু জল দাও। ধরো, নিচের দিকে হাত দিয়ে ধরো একটা, আর একটা হাত দিয়ে লাগাতে থাকো। ওই হাত দিয়ে লাগাও, ওই হাতে আঠা, ওই হাতে আর একটু জল দাও, আঠা দাও, হ্যাঁ আঠা দাও, আঠা জল দাও, কাগজ, ঠিক আছে। আবার আমরা কেটে নেব, না আবার আঠা দাও, আঠা দাও। এরকমভাবে বন্ধুরা আমরা আরও আরেকটা লেয়ার লাগিয়ে নিই। আরেকটা লেয়ার, আরও কিছুটা কাগজ কাটতে হবে, কাগজ কম পড়েছে, সেটাকে নিয়ে আরও আরেকটা লেয়ার কমপ্লিট করে নিয়ে আমরা আসছি। এটাকে চেপে চেপে এর মধ্যে শেপ দেওয়ার চেষ্টা করবেন, যাতে একদম বেলুনের গায়ের সাথে আটকে যায় ভালো মতন। জল জল, আঠা জল দাও, এখানে জল দাও, ফুলে যাচ্ছে। আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার দেখুন কিভাবে এটা লাগানো হয়েছে। আমরা কালকে আবার আসব এটা শুকিয়ে যাওয়ার পরে। আমরা আজকে প্রায় 24 ঘন্টা পরে এসছি। দেখুন এটার পরিস্থিতি কেমন হয়েছে। কালকে যেহেতু কাঁচা আঠা ছিল সেই জন্য বেশি নাড়াচাড়া করা যাচ্ছিল না। আজকে পুরো শুকিয়ে গেছে। শুকিয়ে জিনিসটা একটু শক্ত হয়ে গেছে, কিন্তু কাগজের ভাববেন না যে একদম ইটের মতন শক্ত, হালকা একটু শক্ত হয়েছে। এবং এর উপরে কেমন টেক্সচার এসছে সুন্দর, দেখতে পাচ্ছেন তো বলটা, দেখুন কি সুন্দর টেক্সচার এসছে গায়ে, দেখেছেন? এটাকে এরমভাবে সুন্দর হিসেবেও আপনি টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারেন। আবার এর উপরে আমরা যেটা এখন কাজ করব, ডেকোরেশন করব। চলো আমরা এখন এটা ডেকোরেশনের জন্য তৈরি হই। তার জন্য বিশেষ কিছু লাগবে না। আগের দিন আমরা যে কেটে রেখেছিলাম গোল গোল করে মাছের আঁশের মতন কাগজের টুকরো, এই সেম কাগজই টুকরো, এবং আঠা, এবং একটু মেজারমেন্ট, আর কিছুই লাগবে না। আমাদের এখন ওপরে যে আঁশের মতন যে কাগজ কেটেছি সেটাগুলোকে কিভাবে লাগাতে হবে, সেই কাগজগুলোকে, সেটাকে আপনাদের দেখাচ্ছি। আমি একটু ক্লোজ আপ করে দিচ্ছি তাতে আপনাদের দেখতে সুবিধা হবে। একদম শেষের যে মাথাটা, এটাকে আমরা প্রথমে বলেছিলাম যে লাইট ভাস করে উপর দিয়ে ঝালরের মতন ঝোলাবো, কিন্তু আমাদের আরেকটা চিন্তাভাবনা পরে এলো যে এটাকে যদি আমরা টেবিল ল্যাম্প করি। আপনাদের দুটোরই উদাহরণ দেখাবো। এটাকে টেবিল ল্যাম্প হিসেবে প্রেজেন্ট করব, এবং আমাদের আগে একটা ভাস তৈরি করা আছে যেটা ঝোলানো আছে, সেটাকেও আপনারা দেখতে পারবেন। আমরা এখন কাগজটাকে লাগাচ্ছি। দেখুন কিভাবে যে আঁশের মতন কাগজটা সেটা লাগছে। বেলুনটাকে তুলে ধরে ধরে ঘোরাবে। হ্যাঁ ঠিক আছে, পড়বে না। দেখুন মাছের আঁশ যেরমভাবে থাকে সেরমভাবে এটা সাজানো হচ্ছে। আমরা এটা উল্টো করে কাজ করছি, কারণ যে দিকটা আপনি প্রথম কাজ করছেন, শুরু করছেন কাজটা, সেটা হচ্ছে নিচের দিকে চলে যাবে ফাইনাল কাজ হয়ে যাওয়ার পরে, আর যে জায়গাটা শেষ হবে সেটা উপরের দিক চলে আসবে।
কারণ হচ্ছে আপনারা দেখেছেন একটা মাছের আর একটা মাছের আঁশের ওপরে কিছুটা অংশ ঢাকা থাকে, সেই হিসেবে মাছের আঁশের মতন করে সাজানো হচ্ছে এটাকে। একটা রো হয়ে গেলে আপনারা ভালো মতন বুঝতে পারবেন। এটা ফার্স্ট রোটা হচ্ছে। এরপরে যত আস্তে আস্তে রো বাড়বে তত জিনিসটা মাছের আঁশের মতন সাজবে। দর্শকরা বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে হবে। আগে প্রথম রোটাকে শেষ করে নাও। আচ্ছা, এবার দুটো আঁশের মাঝামাঝি জায়গায় কিছুটা করে ওভারল্যাপ করিয়ে লাগাবে। মোটা আঠা লাগাবে, মোটা আঠা লাগালে তাহলে খোলার চান্স কম থাকবে। একটু বেশি জায়গা করে লাগাও যাতে খুলে না যায়, কারণ আঠা পাতলা রয়েছে তো, অল্প জায়গার উপরে লাগালে খুলে যাওয়ার চান্স থাকবে। ওভারল্যাপ করে যাও। হ্যাঁ, দুটো আঁশের উপরেই কিছুটা করে ওভারল্যাপ যাবে। উপরের আঁশের অর্ধেকটা মতন চলে আসবে ওভারল্যাপ, নিচেরটা অল্প একটু, পাশেরটা অল্প একটু ওভারল্যাপ করবে। দেখুন দ্বিতীয় রোটা রাখছে, দ্বিতীয় রোটা লাগানোর পর কিছুটা মাছের আঁশের মতন এফেক্ট আসবে। বেলুনটাকে তুলে তুলে ঘোরাবে, তাহলে অসুবিধা হবে না। উপরে উঠে যাচ্ছে কেন এতটা? দ্বিতীয় রো অতটা উঁচুতে উঠবে কেন? দেখে নিয়ে নামাও। পাশেরটার সাথে ম্যাচিং থাকবে, পাশেরটা যে লাইনে আছে সেই লাইন বরাবর থাকবে, যে যে লাইনে কাজ করবে সেই লাইন একসাথে চলবে। নাও, পরের লাইনে চলে আসো।
দেখতে পাচ্ছেন কিরমভাবে মাছের আঁশের মতন আকৃতি নিচ্ছে। আমরা এটাকে আরও কিছুটা করিয়ে আপনাদের আরও ভালো মতন ভিজুয়ালাইজেশন হবে এটা কমপ্লিট করার পর। আমরা এটাকে করে আসছি। আচ্ছা, আমাদের ইয়েটা লাগানো হয়ে গেছে কাগজগুলো। এবার আপনারা দেখুন এর টেক্সচারটা কীরকম লাগছে দেখতে। মাছের আঁশের মতন লাগছে তো বন্ধু? এটা হচ্ছে যে দিকটা ওপরের দিক ধরা আছে সেটা নিচের দিকে চলে আসবে। এটাকে আমরা যেহেতু হ্যাঙ্গিং করব না, এটাকে টেবিল ল্যাম্পের আকৃতি দেব, সেই জন্য যে দিকটা এখন ওপরে দেখছেন সেটা নিচের দিক হয়ে যাবে। একটু এটাকে উল্টো নিচের দিক করে দেখাও। এটা এখনও কাঁচা রয়েছে, সেই জন্য খুব ভালো মতন হ্যান্ডেল করা যাচ্ছে না। এখানে আপনারা দুটো এফেক্ট পাবেন। ওপরের দিকে ক্র্যাকিং এফেক্টটা পাবেন, ভালো করে দেখুন কি সুন্দর ক্র্যাকিং এফেক্ট রয়েছে ভাসের উপরের দিকে, এবং নিচের দিকের আঁশের এফেক্টটাও পাবেন। দুটো এফেক্ট একসাথে পাবেন। এবার দেখতে পাচ্ছেন তো কত সুন্দর ফিনিশিং এসছে। এর মধ্যে দিয়ে যখন আলো জ্বলবে সেটা দেখতে আরও সুন্দর লাগবে, কিন্তু তার জন্য আমাদের একটু সময় লাগবে। আবার এটাকে শোকানোর জন্য কিছুক্ষণ আমাদের সময় লাগবে। তারপরে যে টেবিল ল্যাম্পে ফিটিংস হবে সেই ফিটিংসটাকেও আমাদের দেখানো হবে। আমরা কিছুক্ষণ পরে এটা শুকানোর পরে আপনাদের কাছে আবার ফিরে আসছি এবং একদম লাস্ট ফিনিশিংটাকে দেখাবো যাতে দেখতে কীরকম লাগে। বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে। কালকে যে আঠা দিয়ে আঁশের মতন কাগজের টুকরোগুলো লাগিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে নাড়াচাড়া করা যেতে পারে, কারণ কালকে ওটাকে দিয়ে নাড়াচাড়া করলে ওটা খুলে যাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু শোকায়নি। এবং আজকে কি কি সরঞ্জাম লাগবে এটাকে ফিনিশ করার জন্য আমরা দেখে নিই। এখানে লাগছে আমাদের মোটা সেলুটেপ। একটু চওড়া সেলুটেপ হলে সুবিধা হয়, আঠা দিয়েও ভালো হয়, কিন্তু সেলুটেপে খুব ইনস্ট্যান্ট লাগে বলে তাই সেলুটেপ ব্যবহার করা হচ্ছে। এবার দিয়ে ব্যবহার করা হচ্ছে কাঁচি বা সিজার এবং একটা কাগজের রোল। এটাকে আপনারা রিউজ করতে পারেন যদি ধূপকাঠির যে প্যাকেট হয়, এরকম মোটা শক্ত রোল হয়, সেই রোল ইউজ করতে পারেন, কিংবা হাতে বানিয়ে নিতে পারেন যদি না থাকে। এবার দিয়ে আমি যেটা ব্যবহার করেছি এটা ওই কাপড় মোড়ানো থাকে, ভেতরের দিকে রোলিংয়ের জন্য এটা ব্যবহার হয়, তার একটা কাটা টুকরো ব্যবহার করছি। এগুলো রিসাইকেল গুডস হিসেবে ব্যবহার করছি। আমরা এবার ক্লোজ আপ থেকে দেখব যে এরপরে কি কি কাজ করা হবে। কারণ হচ্ছে এর ভেতরে এখনও বেলুনটা রয়ে গেছে, সেই বেলুনটাকে বের করতে হবে এবং তারপরে অন্যান্য কাজগুলো সম্পন্ন হবে। এখানে দেখুন বন্ধুরা যে এর ভেতরে কালকে যে বেলুনটাকে ব্যবহার করা হয়েছিল সেই বেলুনটা এখনও এর ভেতরে রয়ে গেছে। সেই বেলুনটাকে আমরা এখন কেটে বাদ দেব। কিভাবে বাদ দেবো দেখুন, খুব সহজ পদ্ধতি। জাস্ট ধরে হ্যাং করে কাঁচিটাকে আস্তে করে চালিয়ে দিলেই ব্যাস, এটা সম্পূর্ণভাবে ভেতরের থেকে একদম গুটিয়ে যাবে। দেখবেন বেলুনটা একদম ভেতরে, একদম দেখুন ভেতরতে একদম ফাঁকা হয়ে গেছে। দেখুন ভেতরের দিকে একদম ফাঁকা হয়ে গেছে বেলুনটা, কাগজটাকে ছেড়ে দিয়েছে এবং বেলুনটা ভেতরে চলে গেছে। এবার ওটাকে ঝাড়া দিলেই ওটা চলে আসবে। আমরা এই মুখটাকে শার্প করে নেব এবং এর সাথে যে স্ট্যান্ড লাগাতে হবে এটাকে দাঁড় করানোর জন্য সেগুলো কিছুটা এগিয়ে নিয়ে, কাজ এগিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই বেলুনটাকে দেখুন আমরা বের করে নেব, ওটা বাইরের ভেতরের দিকে ছিল, সেটা নিচু করে ওটাকে মুখের ধারে নিয়েছে, ওটাকে আমরা বের করে নিলাম। দেখুন বন্ধুরা, আমরা মুখটাকে কেটে এটাকে আরেকটু বাড়িয়ে পরিষ্কার করে গোল করে নিয়েছি। আগে অনেকটা ছোট ছিল। এবার এর ভেতরে যে পাইপটাকে আমরা দিয়ে সাপোর্ট দেব সেই পাইপটাকে ঢুকিয়ে দেখে নিতে হবে যে এটা কতটা বড় হচ্ছে। কারণ হচ্ছে যে এক্সট্রা পাইপটা থাকবে এই পাইপটাকে কাটিং করে আমাদের বেসের সাথে অ্যাটাচ করতে হবে, সেই জন্য এটার মেজারমেন্টটা খুব জরুরি। দেখুন বন্ধুরা আমরা কিভাবে এটাকে লাগিয়েছি, নিচে সেলুটেপ দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছি একদম যে প্লাস্টিক টাবটা ছিল প্লাস্টিক টাবের মধ্যে, কাটিং করে
এর ভেতরে লাগিয়ে দিয়েছি, যাতে এটা একটা স্ট্যান্ডের মতন কাজ করে। দেখতে পাচ্ছেন ওয়েটটাকে ক্যারি করছে। দেখুন বন্ধুরা, আমরা এই স্ট্যান্ডের মধ্যে কিভাবে ইলেকট্রিক লাইট ফিটিংসটা করেছি। এই হচ্ছে মেন কানেকশান, যেটা বাইরের ইলেকট্রিক বক্সের সাথে যুক্ত থাকবে, আর এটা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে থাকবে এবং উপরের দিক করে, যাতে ভেতরের দিকেও ফ্লাওয়ার ভাসে লাইট বেসের মধ্যেও কিছুটা আলো পড়ে। দেখতে পাচ্ছেন। এবার আমরা এর মধ্যে লাইটটা ভাসটাকে সেট করব। বন্ধুরা আমাদের ফিটিংস হয়ে গেছে। এবার দেখুন কিভাবে এটা কাজ করছে। আমরা লাইট ফিটিংস করে দিয়েছি কারেন্টের সাথে। দেখতে পাচ্ছেন কিভাবে বাইরে আলো রয়েছে বলে বুঝতে পারছেন না। এবার দেখুন কত সুন্দরভাবে জ্বলছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইট দেখাচ্ছে। এবার লাইট যেটা কাঁপছে সেটা এর ভিডিও রেটের জন্য, এপিএসের জন্য এটা কাঁপছে। যে কোনো এলইডি লাইট এরমভাবে কাঁপতে আপনাকে দেখাবে। দেখতে পাচ্ছেন এতে কি সুন্দর ক্র্যাকিং এফেক্ট আসছে। দেখুন এর মধ্যে মাল্টি কালার রয়েছে, আপনারা চাইলে সিঙ্গেল কালার দিয়েও ইউজ করতে পারেন। এখানে যেহেতু মাল্টি কালার রয়েছে সেই জন্য আমি মাল্টি কালার ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে লাইট দিচ্ছে। দেখুন আমরা আরেকটা লাইট ভাস তৈরি করেছিলাম। সেই লাইট ভাসটা ঝোলানো। এটা যেমনি টেবিল ল্যাম্পে টেবিলের উপরে দেখালাম, এটা হচ্ছে ঝোলানোর উপরে দেখালাম। এবার দেখুন এটা কত সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন। আপনারা যেরাম খুশি সেরাম করতে পারেন। এটা স্টাইলটা একটু আলাদা, এটা পালকের মতন স্টাইল দেওয়া হয়েছে। আপনারা যেরাম খুশি স্টাইলের করতে পারেন। ওটাকে টেবিল ল্যাম্প হিসেবে ব্যবহার করছি, এটাকে ঝালর হিসেবে, নাইট ল্যাম্প হিসেবে ব্যবহার করা যায়। এতে আরও যদি জোরালো আলো দেওয়া যায় এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। বন্ধুরা আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস করবেন। আপনাদের যে ছেলেমেয়েরা আছে, বাচ্চারা রয়েছে, তাদেরকে বিভিন্ন এই ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত করতে পারবেন এই ধরনের বিভিন্ন টেকনিক ব্যবহার করে। তাতে তারাও ইন্টারেস্ট পাবে, আপনাদেরও ভাল লাগবে। ঘরে বিভিন্ন শোপিস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বাচ্চাদের যে ক্র্যাফটম্যানশিপ সেটাও ডেভেলপমেন্ট হবে। আসি বন্ধু, আজকে আবার পরের দিন দেখা হবে। গুড বাই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।